হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব বর্তমানে ফেসবুক পেজের এ ধরনের ভাইরাল লোগোগুলো কীভাবে করতে হয় সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব। আপনি আপনার নাম দিয়ে অথবা আপনার ফ্রেন্ড, বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের নাম দিয়ে খুব সুন্দরভাবে এ ধরনের লোগোগুলো তাদের কাছে উপহার দিতে পারবেন এবং আপনার ফেসবুক পেজের লোগো হিসেবে ব্যবহার করতে পারবেন। সো এ ধরনের ভাইরাল ট্রেন্ডিং লোগোগুলো কীভাবে করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব। এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল এটার জন্য আপনার একটা সফটওয়্যার লাগবে। আপনি সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। সো আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব, PIXELAB, পিক্সেল ল্যাব এটা লিখে আপনি চার্জ করে নেবেন। চার্জ করার পর এটা আপনি গ্যালারি থেকে এটা কাস্টমাইজ করতে হবে। যদি এটা আমার ডাউনলোড করা আছে, এজন্য আমি সরাসরি কী করব, আমি পিক্সেল ল্যাব সফটওয়্যারে চলে আসলাম। সো আমি এখানে চলে আসার পর পিক্সেল ল্যাবে গেলাম। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখানে যদি আপনার নিউ টেস্ট কিংবা যদি অন্য কোনো যদি নাম থাকে, এটা এখানে কর্নারে ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করার পর এটা চলে যাবে। এখন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড যে আপনি কালো অপশনটা কীভাবে রাখবেন, এখানে ব্যাকগ্রাউন্ডে কালো থাকবে। আপনি এখানে মিডল আইকনে ক্লিক করবেন অথবা এই জায়গায় নিচের কর্নারে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা কালার অপশন পাচ্ছেন। সো আমি কালার অপশনে ক্লিক করে দিলাম। এখানে বিভিন্ন রকম কালার সিলেক্ট করতে পারবেন। সো আমি বেসিক্যালি ব্ল্যাক কালারটা সাজেস্ট করবো, ব্ল্যাক কালারটা রাখবেন। এরপর টিক মার্ক দিবেন। এরপর আপনি যেটা করবেন, এখানে একটা প্লাস আইকন পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশন পাচ্ছেন, ফ্রম গ্যালারি অপশনটাতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর এখান থেকে একটা শেপ নেবেন। এটা আপনার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর টিক মার্কে ক্লিক করবেন। সো আমি টিক মার্কে ক্লিক করলাম। যদি ডিসক্রিপশন বক্সে যদি না পান অথবা কমেন্ট সেকশনে যদি না পান, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। জয়েন করে সেখানে যদি আপনারা বলেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে। এরপর এটা আমি এখানে একটা এই জায়গাটা ক্লিক করে এটা একটু রোবট অপশনে ক্লিক করব। রোবট অপশনে ক্লিক করে এভাবে রাখবো। এরপর এই কর্নার ধরে এটা আমি একটু সাইজটা বড় করলাম। আমি সাইজটা এতটুকুর মধ্যে রাখলাম, আর একটু ছোটো করলাম, এতটুকুর মধ্যে রাখলাম। এখন আপনি এটা কী করবেন, একটু কালারটা চেঞ্জ করবেন। কালারটা চেঞ্জ করার জন্য আপনি কী করবেন, নিচের লাইনে ক্লিক করে একটু এখানে একটা অপশন পাচ্ছেন, কালার একটা অপশন পাচ্ছেন, দেখেন এই কালার অপশনে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করলাম, এরপর এটা ওকে করে দিলাম। ওকে করে দিলে এটা লাল কালার হয়ে যাবে। ঠিক আছে। এখন আপনি এখানে টিক মার্ক দিবেন। আপনি এখন আবার যেটা করবেন, নিচে এসে আপনি এখানে রিলেটিভ পজিশন এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন, আপনি এই জায়গায় এখন আপনি নিচের মধ্যে আপনি এই দুটো মিডল আইকনটাতে ক্লিক করবেন। দুটো মিডল আইকনে ক্লিক করবেন। প্রথমত উপরের অংশে ক্লিক করলাম, এরপর নিচের অংশটা ক্লিক করলাম। তাহলে হবে কি, এটা ঠিক মিডল আইকনের পজিশনে বসে যাবে। এরপর আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আপনি এখানে যে কোনো একটা এখানে ডিসপ্লেতে যে কোনো কর্নারে একটা আঙ্গুল দিয়ে টাচ করলে এটা অটোমেটিকলি এভাবে বসে যাবে। এখন আপনি এটা আপনি আবার এই জায়গায় টাচ করলে আপনি এখানে একটা উপরে কর্নার পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করে আপনি এটা লক করে দিবেন। সো আমি এটা এখানে লক অপশন পাচ্ছেন, লক করে দিলাম। সো আমি এখানে লক করে দিলাম। লক করে দিলে আবারও পুনরায় এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা অটোমেটিকলি চলে আসলো। এখন এটা কোনো নাড়াচাড়া করবে না। ঠিক আছে। এখন এখানের মধ্যে আমি যে কোনো একটা নাম লিখব। মনে করেন আমি এখানে টেস্ট অপশন পাচ্ছি, এখানে টেস্ট অপশনে ক্লিক করলাম, অথবা এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনি টেস্ট অপশন পেয়ে যাবেন। টেক্সটে ক্লিক করলাম। এটা এই লেখাটা এখানে ধরে এখানে লিখুন, এই অপশনটি এখানে আনবেন। এরপর আপনি এখানে একটা এডিট অপশন পাচ্ছেন, এডিট অপশনে ক্লিক করে আপনি এটা ডিলিট করে দিবেন। এখানে ডিলিট করার পর আপনার পছন্দের মতো যে কোনো একটা নাম আপনি লিখবেন। সো আমি এখানে সাপোজ এক্সাম্পল সাথিল লিখতেছি, সাথিল। এরপর এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে নিচের দিকে যাবেন, এখানে একটা অপশন পাচ্ছেন টি সাইজ অপশন, এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা একটু বড় করব লেখাটার সাইজটা। এরপর এই লেখাটা আমার একটু ডিজাইনার করতে হবে, এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আপনি এখানে একটি নিচে অপশন পাচ্ছেন এবি ফ্রন্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ফ্রন্ট পাবেন। সো এখান থেকে আমি মাহফুজ লিপি এই ফ্রন্টটা আমি সিলেক্ট করব। এটা আপনারা ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন। মাহফুজ লিপিতে ওকে দিলাম। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন লেখাটা একটু ডিজাইন কত সুন্দর দেখাচ্ছে। আমি সাইজটা আরেকটু বড় করতেছি, আমি 200-র মধ্যে রাখতেছি, 200 রাখলাম। এখন এটা আমি পজিশন টিকে রাখার জন্য এখানে টিক মার্ক দেবো। আবার এখানে একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর আপনি এখানে রিলেটিভ পজিশন অপশনেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক মিডল আইকনে এই দুটো অপশনে ওকে করে দিবেন। উপরটা টাচ করলাম এবং নিচেটা টাচ করলাম। তাহলে হবে কি, এটা আপনার কি একটা মিডল আইকনে বসে যাবে। ঠিক আছে।
এরপর ওকে দিলাম। এখন আমি যেটা করবো এর সাথে ওয়ার্ডটা হচ্ছে আমি এটা লক করে দিতে হবে। লক করার জন্য আবার এখানে পুনরায় ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গায় এটা আমি লক করে দিলাম। ওকে, এরপর আবার এখানে পুনরায় ক্লিক করলে অটোমেটিকলি আগের জায়গায় চলে আসবে। সো এখানে চলে আসলো। এখন আমি এখানে কী করবো, এখানে উপরে একটা প্লাস আইকন পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলাম, এরপর ফ্রম গ্যালারি অপশনটি ক্লিক করে দিলাম। ফ্রম গ্যালারি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফুল ফ্লাওয়ার নেবেন, আমি ফ্লাওয়ার নিলাম। এগুলো আপনারা আবার টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আমি সেখানে আপনাদেরকে দিয়ে দেবো। এরপর যে ঠিক মার্কে দিলাম, ঠিক মার্ক দেওয়ার পর এটা একটু কাস্টমাইজ করে ছোটো করবো। সো আমি এটা ছোটো করলাম, ছোটো করার পর আমি এটা নিচের দিকে দিলাম, এতটুকুর মধ্যে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে আরেকটু ছোটো করলাম। আপনি যে কোনো রকম আপনার মনের মতো করে সাজাতে পারেন। সো আমি আবার কী করলাম, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমি আরেকটি পিএনজি নিলাম। সো আমি এই ফ্লাওয়ারটা নিলাম। এই ফ্লাওয়ারটা নেওয়ার পর টিক মার্কে দিলাম। টিক মার্ক দেওয়ার পর আমি হচ্ছে এটা হচ্ছে টিক কাস্টমাইজ করে আমি এই জায়গায় দিলাম। সো আমি ফুলগুলো হচ্ছে কাস্টমাইজ করে এই জায়গায় বসালে আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো রকম বসাতে পারবেন। এখন হচ্ছে মনে করেন আপনার পেজের নাম হচ্ছে সাতিল, এই জন্য আমি পেজের নামটি এখানে নেব। এখানে টেক্সট আইকনে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, এখানে লিখুন এই অপশনটি এখানে টানলাম। টানার পর এখানে আবার এডিট অপশন পাচ্ছেন, এডিটে ক্লিক করে দিবেন। সো আমি এডিটে ক্লিক করে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে কী করবেন, সাতিল লিখবেন, বড় করে লিখবেন, SHATIL সাতিল লিখলাম। এরপর ওকে দিলাম। এখন লেখাটা আমি এখানে একটু সাইজ লেখাটা একটু ডিজাইনও করবো। এখানে অ্যাবি ফ্রন্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমি কালপুরুষটা নেব, কালপুরুষ এটাতে ক্লিক করলাম। এরপর ওকে দিলাম। এরপরে দরকার হলে এখানে বোল্টেজ করার জন্য এখানে বি অপশনে ক্লিক করলাম। বি অপশনে ক্লিক করলে এটা লেখা একটু বোল্টেজ হবে। এখানে বি অপশনেতে আবারও ক্লিক করে দিলাম, এই জায়গায় ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আপনি এখানে একটু লেখাটা স্পেসিং করবেন। এখানে স্পেসিং একটা অপশন পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে লেখাটা ঠিক এভাবে একটু হচ্ছে, এরকম হচ্ছে। এখন আমরা এই লেখাটার দ্বারা আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন, একটু কাস্টমাইজ করে ঠিক এই জায়গায় করে দিবেন, বড় ছোটো করতে পারেন। সো লেখাটা হচ্ছে আপনি এই জায়গায় ধরে একটু বড় ছোটো করতে পারেন। এখানে নিচে আপনি টিটি সাইজ অপশন পাচ্ছেন। সো আমি এখানে টিটি সাইজ অপশনে 45 লিখলাম, বা আরও ছোটো করতে পারেন আপনার মনের মতো করে আপনি এই জায়গায় বসে দিবেন। বসে দেওয়ার পর আপনি এখানে কী করবেন, এখন এখানে উপরে শেয়ার আইকন অপশন পাচ্ছেন, এই জায়গায় করে এটা এখানে সেভ করবেন। সেভ করার পর আপনি এখানে ডিফল্ট অপশনে আলট্রা রাখবেন। এখানে অ্যাড অপশন পাচ্ছেন, আমি অ্যাড অপশনে রাখলাম, এখানে আলট্রা রাখলাম। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবেন। ব্যাক দিয়ে বের হওয়ার পর আবারও পুনরায়ভাবে পিক্সেল ল্যাবে যাবেন। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখানে এই লেখাটা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। এখন এখানে কালারটা হচ্ছে আপনি হোয়াইট কালার রাখবেন। হোয়াইট কালার রাখার জন্য আপনি পুনরায় এখানে নিচে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালার অপশন পাচ্ছেন, উপরে কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে হোয়াইট কালারটা নেবেন। হোয়াইট কালার নেওয়ার পর আপনি এটা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনি এখন কী করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর হচ্ছে গ্যালারি অপশনে যাবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনি যে একটু আগে যেটা সেভ করছেন সেটা হচ্ছে আপনি নেবেন। নেওয়ার পর হচ্ছে এখানে দেখেন নিচে আপনি একটা গোল আইকন পাচ্ছেন, এই গোল আইকনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আমি গোল আইকনটাতে ক্লিক করলাম, এরপরে ঠিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর এটা আমি কর্নারে ধরে একটু সাইজটা এভাবে রাখবো। ওইভাবে রাখার পর হচ্ছে আপনি আরেকটু বড় করলাম। বড় করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করে ঠিক মিডল আইকন দুটোতে ক্লিক করে দিবেন। আমি দুটোতে ক্লিক করলাম, এরপর টিক মার্ক দিলাম। এরপর এটা আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর আবার টাচ করলাম, এরপর এটা চলে গেছে, ঠিক আছে। আপনি এখন এখানে কি করবেন, এখানে লকটা আবার অন করবেন। যদি নাড়াচাড়া হয় তাহলে লক করতে পারেন। আমার যেহেতু এটা আমার এখন কাজ আছে এজন্য আমি লক করব না। আমি এখানে এটা এভাবে টাচ করলাম। টাচ করার পর একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পাচ্ছেন স্ট্রোক অপশনতে ক্লিক করবেন। সো স্ট্রোক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এনাবল এটা অন করে দেব। এখান থেকে আমি রেড কালারটা সিলেক্ট করব। আপনি আপনার মনের মতো সিলেক্ট করতে পারেন। সো আমি রেড কালারটা নিলাম। রেড কালারটা নেওয়ার পর এখানে স্ট্রোক উইথ অপশন এটা একটু বাড়িয়ে দেব। সো আমি এখানে স্ট্রোক উইথ অপশন একটু বাড়িয়ে দিলাম, 6 মধ্যে রাখলাম। এরপর আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে যে ডিসপ্লেতে যে কোনো এক কোণায় আমি টাচ করলাম। টাচ করার পর হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনি এখানে পুনরায় শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন। ডিফল্টের জায়গায় ক্লিক করে এখানে আলট্রা নেবেন। আলট্রা নিলে এটা এইচডি হবে। এরপরে সেভ টু গ্যালারি অপশনেতে ক্লিক করলাম। তাহলে আমাদের অলরেডি এটা সেভ হয়ে গেছে। এখন দেখেন আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে সেটা দেখাচ্ছি।
সো আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর দেখেন কি সুন্দর দেখাচ্ছে, দেখেন স্বাধীন কোন নামটা সুন্দর দেখাচ্ছে। আপনি এভাবে চাইলে আপনার মনের মতো করে যে কোনো কাউকে এডিট করে আপনি হচ্ছে গিফট দিতে পারেন, অথবা আপনার ব্যক্তিগত সাথে ফেসবুকে বলেন, পেজে বলেন, আপনি ব্যবহার করতে পারেন। এভাবে সুন্দর সুন্দর মনে করে যে কোনো নামে আপনি করতে পারবেন। সো আশা করি ক্লিয়ার। আজকে ভিডিও থেকে যদি কোনো কিছু যদি শিখতে যদি পারেন, অথবা কোনো কিছু যদি না বোঝেন, কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।